শুক্রবার 12 জানুয়ারি রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ঈদের হানা নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন, আমি জানি না, আজকে এ সম্পর্কে কোনো মন্তব্য করব না, দয়া করে আমাকে এসব প্রশ্ন করবেন না। যদিও তিনি বলেন বিবেকানন্দের চিন্তাভাবনা দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক। উল্লেখ্য, যুব দিবস উপলক্ষে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দার রহরা রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়ই মন্তব্য করে থাকেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে শাসক দলের নেতামন্ত্রীরা প্রায়ই কটাক্ষ করে থাকেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এদিন তিনি স্বীকারও করেছেন, নিজের মুখেই বললেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তবে আজকের দিনে সেই সব রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো। কি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনাবো। না, আমি এ সম্পর্কে কোনো মন্তব্য আজকে করব না, দয়া করে আমাকে এ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেবো না। যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ছে এই প্রসঙ্গে আমি কোনো উত্তর দেবো না। আমি অনেক সময় অনেক কথা বলেছি আজকে স্বামীজি সম্বন্ধে, স্বামীজি এবং আমি আশা করি আজকের সংক্রান্ত যা প্রশ্ন হতে পারে আমি উত্তর দিয়ে দিয়েছি। এদিনের অনুষ্ঠানে রাজনীতি সম্পর্কে উত্তর না দিলেও বিবেকানন্দের চিন্তাভাবনা দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক। স্বামীজির চিন্তাভাবনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে তিনি বলেন, স্বামীজি যে সময় এসব চিন্তাভাবনা করতেন সেটা আজকের নয়, তখন ভারত স্বাধীন হয়নি, কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গেছে, কিন্তু এই সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়া উচিত ছিল। সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস। যুব সমাজের প্রতি তার বার্তা, আপনারা ভালো থেকে মন্দের পার্থক্য করার কাজটা ভালো করে করুন, অর্থাৎ ভালোটাকে ভালো এবং মন্দটাকে মন্দ, এটা বাছাই করা শিখুন। এই বিষয়ে কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাও শোনাব। বিবেকানন্দের বাণী তো প্রাসঙ্গিক, বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই। বিবেকানন্দের চিন্তা ভাবনা, বিবেকানন্দের দর্শন, এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক। পার্থক্য তো প্রচুর পার্থক্য। স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি, তারপরে ভারত স্বাধীন হয়েছে, তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে, কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল, যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে, সকলেরই আছে। যুবদের উদ্দেশ্যে কি বলবেন? যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন। ডিসার্নিং যাকে বলে, যে ভালো কোনটা মন্দ কোনটা, এটা বিচার করা এবং বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন একবার শুনি। দেখো, আজ সকালবেলা থেকে রাজ্যের একাধিক জায়গায়, বিশেষ করে দমকল মন্ত্রী সুজিত বসু বাড়িসহ একাধিক জায়গায় ইডির অভিযান চলছে এবং এই নিয়ে হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে আজকে কোনো রাজনীতির বিষয় নয়, বরং আজকে রাজনীতির প্রসঙ্গটা এড়িয়ে যাওয়া ভালো। তুমি জানো যে বিভিন্ন ইস্যুতে, কখনো সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কিংবা বিচারাধীন কোনো বিষয় নিয়ে তিনি বারে বারে মুখ খুলেছেন, বারে বারে বিতর্ক জড়িয়েছে এবং সম্প্রতি বিচারাধীন বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খোলার জন্য তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, সেই মামলাটি করেছেন অভিষেক ব্যানার্জি। এবং এইসব নিয়ে যখন আজকে প্রশ্ন করা হচ্ছিল যে সকালবেলা থেকে ইডির অভিযান নিয়ে, তিনি সঙ্গে সঙ্গে বলে দেন না, আজকে এইসব প্রশ্ন থাক। তিনি স্বীকার করে নিয়েছেন যে আমি অন্য সময় হয়তো রাজনৈতিক ইস্যুতে আমি বিতর্ক দিয়ে মন্তব্য করে থাকি, কিন্তু আজকে এই প্রসঙ্গটা দূরে সরিয়ে রাখাই ভালো। তুমি জানো যে আজকে যুব দিবস, বিবেকানন্দের জন্মদিন, এবং এই উপলক্ষে খড়দার রহরা রামকৃষ্ণ মিশনে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি এবং তাকে এই প্রশ্ন করার পাশাপাশি তাকে বলা হয় যে বিবেকানন্দের যে দর্শন বা তার চিন্তা ভাবনা, তিনি বলেছেন আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। বিবেকানন্দের সেই সময় যে চিন্তা ভাবনা বা তার যে দর্শন ছিল সেটি হয়তো সেই সময়কার, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, কিন্তু আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও যেই ডেভেলপমেন্টটা দরকার ছিল, যে উন্নয়নটা দরকার ছিল, সেভাবে উন্নয়ন হয়নি। কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী দিনে হয়তো সেইভাবে অর্থনৈতিক উন্নতি বা সমাজের উন্নতি বা
প্রত্যেকটা দিয়ে সার্বিকভাবে উন্নয়ন হবে তিনি আশাবাদী। এবং এই প্রসঙ্গে আরেকটি মন্তব্য তার অত্যন্ত তাৎপর্য বলে মনে হচ্ছে, কারণ তাকে বলা হয়েছিল যে যুব সমাজের প্রতি আপনার কি বার্তা। তখন তিনি বলেছেন যে ভালোকে ভালো এবং কালোকে কালো, মানে যেটি ভালো সেটিকে যেন ভালোভাবে দেখে এবং যেটি মন্দ সেটিকে যেন মন্দভাবে দেখা হয়। যে এই যে ভালো এবং মন্দের যে পার্থক্যটা, এই পার্থক্যটা করার যেন এই যে বিচার করা এইটি যেন তাদের মধ্যে থাকে। কারণ আজকাল দেখছো যে একাধিক ঘটনায় একাধিক ইস্যুতে ভালো মন্দের মধ্যে যে পার্থক্যটা সেটা মানুষ করতে পারে না এবং যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে সেই ব্যাপারটি তুলে ধরেছেন। তবে রাজনীতি প্রসঙ্গ এড়িয়ে গেলেও তার যে শেষ যে এই যে উক্তিটি ভালো মন্দের বিচার করা, এইটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বৃহস্পতিবারই জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে প্রশ্ন করলে রেগে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বৃহস্পতিবার 11ই জানুয়ারি মুখ্যমন্ত্রী বলেন, প্লিজ এই প্রশ্ন আমাকে করবেন না, আপনারা ভাববেন না বিচার ব্যবস্থা নিয়েও আমাকে মন্তব্য করতে হবে। আমি আমার লক্ষণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন, আপনাদেরও উচিত নয়। বিচারপতি গাঙ্গুলি নিয়ে প্রশ্ন করাতে রীতিমতো রেগে বোম হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল, আর এই বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তবে শেষ বেলায় সাংবাদিকরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে প্রশ্ন করলে হঠাৎ করে তিনি মেজাজ হারান। তিনি রেগে হাত জোর করে বলেন, প্লিজ এই প্রশ্ন আমাকে করবেন না, আপনারা ভাববেন না বিচার ব্যবস্থা নিয়েও আমাকে মন্তব্য করতে হবে। আমি আমার লক্ষণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন, আপনাদেরও উচিত নয়। শোনাই কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলা নিয়ে আদালতের বাইরেও নানা কথা বলেন এবং তার বিরুদ্ধে আদালতের একজন বিচারপতি। প্লিজ এগুলো আমায় কোশ্চেন করবেন না, আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন। ইউ শুড নট। আইন শৃঙ্খলা নিয়ে আর শুক্রবার 12ই জানুয়ারি রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির হানা নিয়ে কোনো মন্তব্যই করতে চাইলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন, আমি জানি না, আজকে এ সম্পর্কে কোনো মন্তব্য করব না, দয়া করে আমাকে এসব প্রশ্ন করবেন না। যদিও তিনি বলেন, বিবেকানন্দের চিন্তা ভাবনা দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক। উল্লেখ্য, যুব দিবস উপলক্ষে শুক্রবার উত্তর 24 পরগনা জেলার খড়দার রহরা রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়ই মন্তব্য করে থাকেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে শাসক দলের নেতামন্ত্রীরা প্রায়ই কটাক্ষ করে থাকেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এদিন তিনি স্বীকারও করেছেন, নিজের মুখেই বললেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তবে আজকের দিনে সেই সব রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো। শুনুন কি বললেন এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না, আমি এ সম্পর্কে কোনো মন্তব্য আজকে করব না, দয়া করে আমাকে এ সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেবো না। যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ছে এই প্রসঙ্গে আমি কোনো উত্তর দেবো না। আমি অনেক সময় অনেক কথা বলেছি আজকে স্বামীজি সম্বন্ধে, স্বামীজি এবং হ্যাঁ, আমি আশা করি আজকের সংক্রান্ত যা প্রশ্ন হতে পারে আমি উত্তর দিয়ে দিয়েছি। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।